নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নকে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব মুসুরির ডালের বড়ি। আমি এর আগে আপনাদের সঙ্গে বিউলির ডালের বড়ির রেসিপি শেয়ার করেছি। তাহলে চলুন শিখে নিই মুসুরির ডালের বড়ি। আমি এখানে 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। প্রথমেই যেটা করছি, একটা বাটির মধ্যে ডালটা নিয়ে খুব ভালো করে বার কয়েক 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি এখানে 2-3 ঘন্টার জন্য 1 কাপ জল দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রাখছি। এটা ওভারনাইট ভেজাবার কোনো দরকার নেই, কারণ মুসুর ডাল তো খুব তাড়াতাড়ি ভিজে যাবে। ফেরত এলাম 2 ঘন্টা পরে। আমি দেখিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে ডালটা কতটা নরম হয়ে গেছে, দেখে নিন। কারণ মুসুরির ডাল না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন যেটা করতে হবে, আমাদের একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আমি, আর এর মধ্যে মুসুরির ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম একদম জলটাকে ছেঁকে আমি এটাতে নিয়ে নিলাম মিক্সির জারে। ভালো করে বেটে আমি দেখিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। জল কিন্তু একদমই অ্যাড করা চলবে না। দেখেছেন, ঠিক এরকম একটা ঠিক পেস্ট আর নরম, ঠিক এরকম পেস্ট বানাতে হবে। এখন যে ডালটা বেটেছিলাম সেটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। শীতকালে একবার অবশ্যই রোদে বসে মুসুরির ডালের বড়ি অবশ্যই দেবেন, মায়ের সাথেই হোক কিংবা শাশুড়ির সাথেই হোক। এখন ডালটাকে বেশ ভালো করে মিনিট 10-এর মতো আমাকে বিট করে নিতে হবে। এবং এটা দেখবেন যত ফেটাবেন না, ফেটাতে ফেটাতে কালারটা দেখবেন সম্পূর্ণ যখন চেঞ্জ হয়ে গেছে, এটা তো মুসুরির ডাল তো পিঙ্ক কালার, সেটা আস্তে আস্তে হোয়াইট কালার হয়ে যাবে। এখন দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা, একদম দেখেছেন কেমন সাদা হয়ে গেছে, আমাদের মুসুরির ডাল একদম ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একদম রেডি হয়েছে কিনা। একটা বাটিতে একটু জল নিয়ে আমি একটুখানি মুসুরির ডালের বাটা যেটা করলাম সেটা দেখেছেন জলে দিলাম, এটা ভাসছে, একদম রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য মুসুরির ডাল যেটা আমি ফেটিয়ে নিলাম। আর এটাতে কখনোই লবণ দেবেন না, যখন এটা রান্না করবেন তখন লবণ দিয়ে রান্না করবেন। তাহলে এখন আমরা কি করছি, একটা প্লেট নিয়েছি, তাতে নিয়ে নিলাম বড় চামচের 1 থেকে 2 চামচ তেল। তেলটা কিন্তু খুব ভালো করে স্টিলের প্লেটটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা কাপড়ের মধ্যেও নিতে পারেন, কিন্তু কাপড়ের মধ্যে করলে কোনো তেল দেওয়ার প্রয়োজন হবে না। আর এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্ত। এবার দেখে নিন কিভাবে করছি। মুসুরির ডালটাকে খানিকটা নিয়ে পোস্তর মধ্যে একটুখানি লাগিয়ে ঠিক এরকম ভাবে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। উপরের দিকটা একটু যেন ছুঁচলো হয়, তবেই সুন্দর দেখতে লাগবে বড়িগুলোকে। কি কেমন লাগছে? খুব ইজি না? দোকানের বড়ি কখনোই কিনবেন না, বাড়িতে বানিয়ে রাখবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু এই বড়ি আপনারা ব্যবহার করতে পারবেন। দেখে নিলেন আমি 1 থালা বড়ি দিয়ে ফেললাম। আমি এখন আর একটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবার আর একটা থালা নিলাম, ভালো করে তেল কিন্তু ভীষণ ভালোভাবে দিতে হবে, তা না হলে বড়ি উঠতে অসুবিধা হবে। এবার দেখুন, পোস্তটাকে নিয়ে পুরো থালার মধ্যে ছড়িয়ে নিলাম। আর এখন কি করছি, মুসুরির ডালের অল্প অল্প করে নিয়ে ওই যেখানে আমি পোস্ত ছড়িয়েছি তার উপরে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু মুসুরির ডালের ভাজা বড়ি করব আমরা, সেই জন্য বড়িগুলো খুব ছোট্ট ছোট্ট করে দিতে হবে। হ্যাঁ, বড়ি তৈরি করাটা একটা আর্ট, আর তার সঙ্গে লাগে অনেক অনেক ধৈর্য। যার যত বেশি ধৈর্য তার বড়ি কিন্তু তত সুন্দর, ছোট্ট ছোট্ট দেখতে সুন্দর হবে। দেখেছেন কি সুন্দর হয়ে গেল আমার বড়ি দেওয়া। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম আরো খানিকটা পোস্ত। বড়ি দেওয়া তো আমাদের হয়ে গেল। এরপর যেটা করতে হবে, বড়িতে লাগবে রোদ। আর আমি থাকি ফ্ল্যাটে, সেই জন্য ব্যালকনি আর জানলাতে যেটুকুনি রোদ আসে তাতেই আমি বড়ি শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম বড়ির থালাটা একটা, আমার ব্যালকনিতে একটু রোদ এসছে, আর একটা জানলাতে দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে 2 থেকে 3 দিন আমাদের এরকম ভাবে বড়িটাকে রোদ খাইয়ে নিতে হবে।
যদি ছাদের মধ্যে আপনাদের ছাদ থাকে, ছাদে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিংবা বাড়ির উঠোন থাকলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন 3 দিন পরে দেখেছেন বড়িগুলো নিজের থেকে কি সুন্দর উঠে গেছে, দেখেছেন? আমি কিন্তু একটা বড়িও জোর করে ওঠালাম না। দেখুন একটা প্লেট নিয়েছি, জাস্ট আপসাইড ডাউন করলাম থালাটাকে, নিজের থেকে আস্তে 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 বড়িগুলো প্লেটের মধ্যে পড়ে গেল। আর একটা থালা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন কি সুন্দর পোস্তর বড়িগুলো? ঠিক এরকম করে আবার আর একটা প্লেটে যে বড়িগুলো নিয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মুসুরির ডালের বড়ি। ভীষণই সহজ রেসিপি, আর এর জন্য শুধু লাগবে মুসুরির ডাল, আর লাগবে অল্প পোস্ত আর তেল, যেটা দিয়ে আপনাকে থালাটাকে গ্রিস করতে হবে। দেখেছেন কি সুন্দর? আর একদম এত আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বড়ি একদম শুকিয়ে গেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। বড়িগুলো একদম যখন শুকিয়ে যাবে তখন কাঁচের বোতলের মধ্যে রেখে দেবেন ভবিষ্যতের জন্য, যাতে আপনারা ভবিষ্যতে এটা অনেক ইউজ করতে পারেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।